গেজেট প্রকাশ অবশেষে দুটি সুখবর সহ পাশ হল নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট ঘোষণা দিলেন তারিক রহমান। বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ। গেজেট প্রকাশ অবশেষে বহু প্রতীক্ষিত নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট পাশ হয়েছে। দীর্ঘদিনের দাবি, আন্দোলন, আলোচনা এবং প্রতিশ্রুতির পর অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত ঘোষণা। জানানো হয়েছে এই গেজেটে রয়েছে দুটি বড় সুখবর, যা সরকারি কর্মকর্তা কর্মচারী, পেনশনার এবং তাদের পরিবারগুলোর জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে। ঘোষণা দিয়েছেন তারেক রহমান। নবম পে স্কেল নিয়ে দীর্ঘ সময় ধরেই ছিল নানা জল্পনা কল্পনা। কবে আসবে, কেমন হবে, কত শতাংশ বেতন বাড়বে, পেনশন সুবিধা বাড়বে কিনা, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সবার মনে। অবশেষে চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে স্পষ্ট হল সরকারের অবস্থান। এটি কেবল একটি বেতন কাঠামো নয়, বরং রাষ্ট্রীয় প্রশাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রথম সুখবরটি হল মূল বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধি। নতুন কাঠামোতে গ্রেড ভিত্তিক বেতন এমনভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে যাতে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা তুলনামূলক বেশি উপকৃত হন। দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার দর ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন অনেকেই। নতুন স্কেল সেই চাপ অনেকটাই লাঘব করবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় সুখবরটি এসেছে পেনশনারদের জন্য। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন ও আনুষঙ্গিক সুবিধা পুনর্বিন্যাস করা হয়েছে। চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং পারিবারিক পেনশনের ক্ষেত্রেও এসেছে ইতিবাচক পরিবর্তন। যারা দীর্ঘদিন রাষ্ট্রের সেবা দিয়েছেন, তাদের জীবনের শেষ অধ্যায়কে কিছুটা হলেও স্বস্তিময় করতে এই সিদ্ধান্ত বড় ভূমিকা রাখবে। এই গেজেটে আরও উল্লেখ রয়েছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সম্পর্কিত জটিলতা দূরীকরণ। অতীতে অনেক কর্মচারী নির্ধারিত সময় পার করলেও যথাযথ আর্থিক সুবিধা পাননি। এবার সেই অসঙ্গতি দূর করার কথা বলা হয়েছে। পদোন্নতি ও ইনক্রিমেন্ট প্রক্রিয়াকে স্বচ্ছ ও সময়োপযোগী করার নির্দেশনাও যুক্ত হয়েছে। তারেক রহমানের ঘোষণায় স্পষ্ট করা হয়েছে এটি কেবল বেতন বৃদ্ধি নয়, এটি একটি নৈতিক অঙ্গীকারের বাস্তবায়ন। রাষ্ট্র পরিচালনায় যারা মেরুদণ্ড হিসেবে কাজ করেন, তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই নবম পে স্কেল কার্যকর হচ্ছে বলে তিনি জানান। নতুন কাঠামোতে গ্রেড সংখ্যা, ধাপবিন্যাস এবং ইনক্রিমেন্টের হার নতুনভাবে সাজানো হয়েছে। প্রারম্ভিক বেতন বৃদ্ধি পাওয়ায় নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে। একই সাথে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনার কথা উল্লেখ আছে। যারা প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালন করেন, তাদের জন্য বাড়তি ভাতা বা সুবিধার প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে। এতে প্রশাসনিক সেবা দেশের প্রতিটি প্রান্তে আরও কার্যকরভাবে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। পেনশন হিসাব নির্ধারণের পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। পূর্বের জটিলতা কমিয়ে সহজ ও স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করার কথা বলা হয়েছে। অবসর গ্রহণের পর যাতে দীর্ঘদিন ফাইল ঘুরে বেড়াতে না হয়, সে বিষয়েও নির্দেশনা রয়েছে। এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে একটি বড় রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তব রূপ পেল বলে বিশ্লেষকরা মনে করছেন। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো হালনাগাদ না হওয়ায় সরকারি চাকরির আকর্ষণ কিছুটা কমে গিয়েছিল। নতুন পে স্কেল সেই আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। অর্থনীতিবিদদের মতে বেতন বৃদ্ধি বাজারে ক্রয় ক্ষমতা বাড়াবে। এতে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। তবে একই সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা। সরকারি কর্মচারী সংগঠনগুলো এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন দীর্ঘদিনের আন্দোলনের ফলেই এই সাফল্য এসেছে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো বিলম্ব বা জটিলতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। নতুন পে স্কেল কার্যকর হলে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে নতুন করে বাজেট সমন্বয় করতে হবে। অর্থ বিভাগ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে। ধাপে ধাপে সব গ্রেডে বেতন সমন্বয় সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। নারী কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন সুবিধা ও বিশেষ ছুটির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, আইন শৃঙ্খলা সব খাতেই এই পে স্কেলের প্রভাব
পড়বে। বিশেষ করে শিক্ষক ও চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি ছিল বেতন বৈষম্য দূর করা। নতুন কাঠামোতে সেই বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ডিজিটাল পদ্ধতিতে বেতন ব্যবস্থাপনা জোরদার করা। অনলাইন সিস্টেমের মাধ্যমে বেতন নির্ধারণ ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে এই গেজেট সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। এটি শুধু আর্থিক সুবিধা নয়, বরং আত্মমর্যাদা ও নিরাপত্তাবোধেরও প্রতীক। দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এই সুখবর কর্মজীবনের নতুন উদ্দীপনা এনে দেবে। এখন সবার নজর বাস্তবায়নের দিকে। ঘোষণার পর মাঠ পর্যায়ে দ্রুত কার্যক্রম শুরু হবে কিনা সেটিই দেখার বিষয়। তবে আশা করা হচ্ছে ঘোষণার ধারাবাহিকতায় দ্রুত প্রজ্ঞাপন ও নির্দেশনা জারি হবে। নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট পাশ হওয়া নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত। দুটি সুখবরের সমন্বয় এটি সরকারি চাকরিজীবীদের জন্য বড় স্বস্তির বার্তা হয়ে এসেছে। সামনে এগিয়ে যাওয়ার পথে এটি প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে বলেই প্রত্যাশা সবার।